ফুলকপির সাইজ বড় করতে গেলে ভিটামিন বা অনুখাদ্য ও এনপিকে সারের ব্যবহার করতে হবে। এর সাথে কীটনাশক ও ছত্রাকনাশকের দিকটাও খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের ভিটামিন, অনুখাদ্য, এনপিকে, কীটনাশক ও ছত্রাকনাশকের ব্যবহার কিভাবে, কখন, কী মাত্রায় ব্যবহার করলে ফুলকপির সাইজ বৃদ্ধি হবে তারই বিস্তারিত আলোচনা হবে এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর একটা লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, আমাদের মনোবল বাড়িয়ে তুলুন। তো নমস্কার বন্ধুগণ, আমি দেবেন আর আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ভিলেজ কৃষক দেবেন। চলুন ভিডিও শুরু করা যাক। 10 থেকে 15 দিনের মাথায় প্রথম চাপান সার, 30 থেকে 35 দিনের মাথায় দ্বিতীয় চাপান সার, এইভাবে 10 থেকে 30-35 দিনের পরিচর্যা করা হয়। এরপর 40 থেকে 50 দিনের পরিচর্যা স্প্রের মাধ্যমে করতে হবে। কীটনাশক ও ছত্রাকনাশক, দ্বিতীয় চাপান সার দেওয়ার 3 থেকে 5 দিনে প্রফেক্স সুপার বা বাইপেন্থ্রিন প্রতি 15 লিটার জলে 25 থেকে 30 ml ও এর সাথে কেভ্রিওটপ বা রিডোমিল গোল্ড না পাওয়া গেলে এই টেকনিক্যালের যে কোনো কোম্পানির মেটালাক্সিল ম্যাঙ্কোজেব হলেই হবে। দুটোরই ডোজ 25 থেকে 30 গ্রাম প্রতি 15 লিটার জলে। এর ঠিক 5 দিন পর চিলেটেড ক্যালসিয়াম ও বোরন একসাথে স্প্রে করতে হবে। বোরন 30 গ্রাম প্লাস ক্যালসিয়াম 10 থেকে 15 গ্রাম। এর সাথে যদি সম্ভব হয় মলিব্ডেনাম 5 গ্রাম একত্রে মিশিয়ে স্প্রে করতে হবে। এতে ফুলের রং, সৌন্দর্য ও একদম সাদা ফুল হয়। ক্যালসিয়াম গাছের কাণ্ডকে শক্ত ও ক্যালসিয়ামের অভাবে যে কাণ্ড ফাঁপা রোগ হয় তাও দূর হবে। মলিব্ডেনাম নাইট্রোজেনের অধিকতাকে নিয়ন্ত্রণ করে ও ফুলের চমক, সৌন্দর্য বৃদ্ধি করে। বোরন ফুলের সাদা ভাব বাড়িয়ে তোলে। ঠিক যখন দেখা যাবে 2-1টি গাছে ফুল আসবে বা ফুলের গুটি দেখা যাচ্ছে, তখন একটি ভিটামিন ও এনপিকে স্প্রে করতে হবে। ভিটামিন যেমন এগ্রোমিন ম্যাক্স বা মোভোমিন যে কোনো একটি ব্যবহার করলেই হবে। এনপিকে যেমন 19-19 বা 20-20। এগ্রোমিন ম্যাক্সের একটি পাউচ ও এনপিকে 19-19 70 থেকে 80 গ্রাম একত্রে মিশিয়ে স্প্রে করতে হবে। এই সময় বিশেষ করে পোকা ও ছত্রাকের দিকটাও খেয়াল রাখতে হবে। রোগ ও পোকার আক্রমণ থাকলে কোনোভাবেই ফুলকপির সাইজ বৃদ্ধি হবে না। এই সময় অনেকে ইউরিয়া ব্যবহার করে থাকেন। গাছের অবস্থা বা গ্রোথ বুঝে ব্যবহার করতে পারেন। হালকা মাত্রায় ব্যবহার করা যায়। ইউরিয়া ব্যবহার করলে ফুল পচা বা ধসা দেখা দিতে পারে, তাই সতর্ক থাকুন। এইভাবে পরিচর্যা করে গেলে ফুলকপির সাইজ অবশ্যই বৃদ্ধি পাবে। তো নমস্কার বন্ধুগণ, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও লাইক করে আমাদের পাশেই থাকুন। নমস্কার, গুড বাই।